চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠল। এ নিয়ে তীব্র উত্তেজনা শিলচর মেডিল্যান্ড হসপিটালে। শিলচর ঘনিয়ালার বেসরকারি হাসপাতাল মেডিল্যান্ডে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। জানা গেছে, পাঁচগ্রামের বাসিন্দা দিলওয়ার হোসেন বড় ভূঁইয়া তার অন্তঃসত্ত্বা স্ত্রী আম্বিয়া বেগমকে মেডিল্যান্ডে ভর্তি করেছিলেন। তিনি বলেন, তার স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে নিয়মিত চেক আপ করিয়ে আসছেন ডাক্তার তিলক উপাধ্যায়। রবিবার বিকালে স্ত্রীর প্রসব যন্ত্রণা বাড়লে তিনি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে ডাক্তারের পরামর্শে তিনি মেরিল্যান্ডে নিয়ে আসেন স্ত্রীকে। চিকিৎসক তার স্ত্রীকে দেখে একটি ইনজেকশন দিয়ে ব্যথা কমিয়ে বলেন রাত 1টা নাগাদ অপারেশন করবেন। দিলওয়ার বলেন, ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর তার স্ত্রী তাকে জানায় সন্তানের কোনো নড়াচড়া টের পাচ্ছেন না, কিন্তু এরপর থেকে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি ডাক্তারকে পাননি বলে অভিযোগ। সোমবার সকাল 8:30 নাগাদ চিকিৎসক এসে আম্বিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যান এবং কিছু সময় পর এক সিস্টার তাকে জানিয়েছেন সন্তানের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হয়। তবে এ বিষয়ে চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানা যায়নি। দেওয়ার পরে তাই বেদনার ইঞ্জেকশন দিয়া বেদনাটা বন্ধ করে দিচ্ছেন। রাত্রে একটার সময় তাই নাইতে আসলাম। রাত্রে 1টার সময় আইয়া তাই অপারেশনটা করতে আসলাম, কিন্তু রাত্রে 1টার সময় তাই নাইছেন না। যখন বেদনা বন্ধ হয়েছে, আমার ওয়াইফে কইছে বাচ্চা লড়েন না, বেদনাও বন্ধ হয়ে গেছে। তখন আমি আইয়া নার্সরে আমি করছি, অ্যালার্ট করছি যে আমার ওয়াইফে তো বাচ্চাও লড়েন না, বেদনাও বন্ধ হয়ে গেছে। আপনি আপনারা একটু সার্ডে ফোন করুন। সিস্টার তারা সার্ডে ফোন করছে, স্যারে কোনো রেসপন্স দিচ্ছে না। আমি সার্ডে ফোন করছি, কোনো রেসপন্স দিচ্ছে না স্যারে। যেহেতু তাই কইছেন যে রাত্রে 1টার সময় আইয়া তাই ওটি করবা। এখন সকালে তাই 8টা 8:30টার সময় আইয়া ওটি ঢুকাইলা। একটু পরে আমার কইলা তোমার বাচ্চাটা মারা গেছে। আমার বাইরে আইয়া দেখাও করলা না, কোনো এক্সকিউজও দিলা না যে কিতা লাগে আমার বাচ্চাটা মারা গেল। আর কার্টনের ভিতরে সেলোটিপ মারিয়া রাখি দিলা। হ্যাঁ, এখন এটা বুঝলাম না, কিতাব আবার আমি তো কিছু এখনো বুঝতাম পারছি না। আপনার নাম কিটা? আমার নাম দিলওয়ার হোসেন বড়ুইয়া। আপনার বাচ্চার? আমার বাচ্চা বাচ্চা আপনার বাবা? আমি বাবা। এখন কিতা চাই না আপনারা? এখন আমি উচিত বিচার চাই, উচিত ন্যায় চাই প্রশাসনের কাছে, ডিসি মহোদয়ের কাছে আমি উচিত বিচার চাই। হ্যাঁ, আমার ওটা বিচার করিয়া দিবার লাগিয়া আমরা না সম্পূর্ণ গাফিলতি হইল। তিলক উপাধ্যায়, ডক্টর তিলক উপাধ্যায় তাই ডাইরেক্ট মার্ডার করছেন। আর হসপিটালর আর মেডিল্যান্ড হসপিটালর আর কেউ জানি মেডিল্যান্ড হসপিটালে আয় না, আর তিলক উপাধ্যায় আর কেউ জানি গাইনি লাইনের কেউ আর দেখায় না জানে। ওটাও আমার অনুরোধ। তাহলে আমি বহুত বিশ্বাস, ডাক্তারের উপরে বিশ্বাস। আমি তো মাথার কিছু কথা নাই। কালকে তাই নিজে দেখতে আসলা যে আমার ওয়াইফের কিতা করে। তাই 1টার সময় কইলা আইতা, যদি রাত্রে 1টা আইতাতে কিন্তু আমার বাচ্চাটা 100%। পেশেন্টের নাম আম্বিয়া বেগম বড়ুইয়া, পাঁচগ্রাম। গতকালকে 6টার সময়। আর তখন বাচ্চার হার্টবিট সব ওকে আছিল, কোনো অসুবিধা আছিল না। তাই আমার কইয়া গেছে সব ঠিক আছে, তারা চেক করছেন, বাচ্চার হার্টবিটও ঠিক আছে, সব ঠিক আছে। আর রাত্রে পরে কি ইঞ্জেকশনটা তাই দিয়া গেলা, তাই যাওয়ার পরে 8টার সময় নার্সে ইঞ্জেকশন মারার পরে বেদনাটা বন্ধ হয়ে গেল। আর এই বেদনাটা বন্ধ হওয়ার পরেও 12টার সময় আর বাচ্চার লড়াচড়াও নাই, আমার ওয়াইফের আর কোনো বেদনাও নাই। তাই নাইতে আসলাম। রাত্রে 1টার সময় আইয়া তাই অপারেশনটা করতে আসলাম, কিন্তু রাত্রে 1টার সময় তাই নাইছেন না। যখন বেদনা বন্ধ হয়েছে, আমার ওয়াইফে বলছে বাচ্চা লড়েন না, বেদনাও বন্ধ হয়ে গেছে। তখন আমি আইয়া নার্সে আমি করছি, অ্যালার্ট করছি যে আমার ওয়াইফে তো বাচ্চাও লড়েন না, বেদনাও বন্ধ হয়ে গেছে। আপনারা একটু সার্ডে ফোন করুন। সিস্টার তারা সার্ডে ফোন করছে, স্যারের কোনো রেসপন্স দিচ্ছে না। আমি সার্ডে ফোন করছি, কোনো রেসপন্স দিচ্ছে না স্যারে। যেহেতু তাই কইছেন যে রাত্রে 1টার সময় আইয়া তাই ওটি করবা। এখন সকালে তাই 8টা 8:30টার সময় আইয়া ওটি ঢুকাইলা। একটু পরে আমার কইলা তোমার বাচ্চাটা মারা গেছে। আমার বাইরে আইয়া দেখাও করলা না, কোনো এক্সকিউজও দিলা না যে কিতা লাগে আমার বাচ্চাটা মারা গেল। আর কার্টনের ভিতরে সেলোটিপ মারিয়া রাখি দিলা। হ্যাঁ, এখন এটা বুঝলাম না, কিতাব আবার আমি তো কিছু এখনো বুঝতাম পারছি না। আপনার নাম কিটা? আমার নাম দিলওয়ার হোসেন বড়ুইয়া। আপনার বাচ্চার? আমার বাচ্চা বাচ্চা আপনার বাবা? আমি বাবা। এখন কিতা চাই না? এখন আমি উচিত বিচার চাই, উচিত ন্যায় চাই প্রশাসনের কাছে, ডিসি মহোদয়ের কাছে আমি উচিত বিচার চাই। হ্যাঁ, আমার ওটা বিচার করিয়া দিবার লাগিয়া এই আমরা ডক্টর তিলক উপাধ্যায়।
অপারেশন করবি আমার শালা কালকে আমার শালায় আমার ফোন করছে দুলাভাই ওলা মানে আমার শালা বহুত পেইন উঠছে জল নামছে সন্ধ্যা 6:05টার সময় তো আমি কইছি মানে মেডিকেল লইয়া তারা মেডিকেল আনছে আনিয়া তারা ডক্টর তিলক উপাধ্যায় বাচ্চার মানে মার ট্রিটমেন্টটা করলেন ডক্টর তিলক উপাধ্যায়ের এফআইসি ইমার্জেন্সিতে হওয়ার পরে ডক্টর তিলক উপাধ্যায় কইছে ঠিক আছে আজকে অপারেশন করলিমু তাই এটা তার মধ্যে ব্যস্ত আসলা বলছে আজকে রাত্রে 1টার সময় অপারেশন করবো কইছে এরপরে একটা ইঞ্জেকশন দিয়া তৈয়া গেছেন এরপরে তাই না রাত্রে আইসুন না কন্টিনিউ আমার শালায় রাত্রে যোগাযোগ করছেন ডক্টর তিলক উপাধ্যায় লাগিয়া তাই না আইসুন না না হয় সকালে 9টার সময় তাই বাড়ির থেকে আরামসে ঘুমাই খাইয়া আইসুন খাইয়া সকালে 9টার সময় নিয়ে বাচ্চারে ঢুকাইছেন অপারেশন ঢুকানোর পরে বাড়িয়া খুঁজুন বাচ্চা তাইনও নাই একজন নার্সে সিস্টারে কইছিল বাচ্চারা আপনার বাচ্চারা মারা গেছে এটা ডক্টর তিলক উপাধ্যায়ের রং ট্রিটমেন্ট এবং ডক্টর তিলক উপাধ্যায়ের গাফিলতির লাগিয়া আজকে আমার বাচ্চাটা মারা গেছে না ডক্টর তিলক উপাধ্যায় আমার বাচ্চাটা মার্ডার করছেন এবং মেডিল্যান্ড হসপিটালের গাফিলতির লাগিয়া আজকে আমার বাচ্চাটা মারা গেছে এটা আমরা একটা এফআইআর লজ করবো ডক্টর তিলক উপাধ্যায় এবং মেডিল্যান্ড হসপিটালের এফআইআর দিব আর আমি আমার হেলথ মিনিস্টার মাননীয় কেশব মহন্ত মহাশয়রে আমি এটা জানাইমু আজকে অলরেডি ফোন করলাম একটু ফোন উঠাইছিল আমি জানাইমু আমি অতুল বরা সাহেবকে জানাইমু আমি সিএম হিমন্ত বিশ্ব শর্মারে জানাইমু আমি ডিসি মহোদয়রে জানাইমু এসপি মহোদয়রে জানাইমু যে আজকে যেটা একটা মার ফুল খালি হয়েছে আমি এটা রিকোয়েস্ট যে কাছাড়ের বরাকের কোনো মাল ফুল খালি হয় না ওই ডাক্তারের মানে ফুল রং ট্রিটমেন্টে লাগিয়া ওই মেডিল্যান্ড হসপিটালের গাফিলতি লাগিয়া